হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি একটা ভিডিও শেষ করেছি, করে আবার এটা শুরু করছি। এটা সেকেন্ড ইনিংসের ব্যাপারটা আর একটা আলাদা ভিডিও করছি, না হলে না মানে ভালো করে ভিডিও করাও যাচ্ছে না, এবং একটা ভিডিওর মধ্যে কম্প্রেস করতে গেলে খুব টাইম ল্যাপস ইউজ করতে হচ্ছে, এবং সেটা দেখতে খুব একটা আমার ভালো লাগছে না। জানি না তোমাদের কেমন লাগে, বাট আমার খুব একটা ভালো লাগে না। সব কিছুই টাইম ল্যাপসে দিলে না মনে হয় সবই ছোটাছুটি করে করছি, আসলে তা না। ধীরে সুস্থে ব্যাপারটা দেখা যায় না। আর আমি একটু ডিটেলে শেয়ার করতেই পছন্দ করি। তো যাই হোক, অনেকে মানে পারে মানে সারা দিনটাই দেখিয়ে দিচ্ছে 20 মিনিটে, ওই টুক 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 করে। আমার সেটা হয় না, আমি মনে হয় তোমাদেরকে নিয়েই চলি। তো তার জন্যে আমি ভিডিওটাকে ভেঙে দিয়েছি। প্রত্যেক দিনই যে ভেঙে ভেঙে দেবো তা না, যেদিন যেরম পারবো সেদিন সেরম দেবো। তো আজকে প্রথমে একটা ভিডিও কমপ্লিট করেছি, এটা হচ্ছে নেক্সট ভিডিও। একই দিনে এই রান্নাঘরে চলে এসেছি, এখন থেকেই আমার এটা সেকেন্ড ব্লগটা শুরু করছি। আর আজকে তো বুঝতেই পারছো টিউসডে, কেননা অলরেডি একটা ভিডিও পেয়ে গেছো তোমরা। তো টিউসডে, আর এখন বাজে 9টা বাজতে এই 7-8 মতো। এদিকে তাকাচ্ছি কেননা এই দেখো দুধ জাল হচ্ছে, আর কিছুই হয়নি, সব ফাঁকা। করব আস্তে আস্তে করব, জমে যাচ্ছি জানো, ঠান্ডায় এত ঠান্ডা লাগছে। একবার ভাবলাম হুডিটা পরবো, দিয়ে হুডিটা নিয়ে মানে কাজকর্ম করব। তারপর ভাবলাম হুডিটা পরলে না মনে হবে চুপ করে গুটিসুটি মেরে বসেই থাকি, কাজ আর করতে পারবো না। তাই জন্য আবার হুডিটা না পরে এইটা পরলাম। তো এখন ম্যাগির মাংস বসাবো। আমি আজকে ভাত খাবো না, আমি আজকে রুটি খাবো। তো রুটি আর ভাবছি একটু সাদা আলুর তরকারি করে নেবো, আর রাত্রির বেলা চিকেনের ভেজিটেবল দিয়ে একটা স্টু নয় স্যুপ করব। নট স্টু, স্যুপ। তো স্যুপ করব, সেইটা প্রিপারেশন একটু করে রাখি। ওটা সবজি মানে খুবই সামান্য সবজি দেবো, চিকেন দেবো, একটু গ্রেট করে আর কি সবজিগুলো। কেননা স্যুপ তো, এটা তো স্টু নয় যে বড় বড় পিস থাকবে। তো কালকে স্টু খেয়েছি, আজকে স্যুপ খাবো। আর একটু পাউরুটি একটা আছে, ওই সেদিনকে কিনেছিলাম পাউরুটিওয়ালার কাছ থেকে, সেইটা রয়েছে, সেইটা দিয়ে স্যুপ খাবো রাত্রিরে। একদম আইডিয়াল ডিনার এই শীতের দিনে, তোমরাও কিন্তু খেতে পারো। তো যাই হোক, চলো আরম্ভ করে দিই। আর এই দুধটা জাল হচ্ছে, এটার দিকেই আমার মেন নজরটা আছে। এর ওপর যদি আবার দুধ উতলে যায়, আমার মানে খাটুনির শেষ এই ঠান্ডার মধ্যে। যাকে পরে আবার আসছি, একটু গুছিয়ে নি। এই যে ম্যাগির মাংস আর ম্যাগির ভাত বসিয়ে দিয়েছি, আর দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি প্রথমে একটু দই পাতবো, বুঝেছো? এত ঠান্ডা পড়েছে জানো, সকালবেলা আমি তো আমার মানে সেই ম্যাগির চিকেন মিকেন সব বার করে টোরে রাখি, কোনোটা হয়নি জানো, সব জলে ডুবিয়ে রাখি। জলটাই তো পুরো বরফ হয়ে গেছে, সেখানে মাংস কি করে হবে? এতক্ষণ ধরে হাতটা পুরো কুঁচকে গেছে জানো, সেই টেনে 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 মাংসগুলোকে মানে ছাড়ালাম। হ্যাঁ, মাইক্রোওয়েভে দিলে হয়ে যেত, কিন্তু মাইক্রোওয়েভে আমি দিই না, আমি এমনি জলেতেই করি। তো ওই জল পাল্টে পাল্টে যাই হোক বার করে করে এই যে মহিলার মাংস রেডি করেছি। আর এখন চলো আমি একটু দই পাতবো, হঠাৎ দই খেতে ইচ্ছে হয়েছে। তো দুধটা কিন্তু একটু গরমই আছে, কেননা এত ঠান্ডায় তো একটু লিউকওয়ার্ম দুধ না হলে হবে না। তো আমার খুব একটা দই যে ভালো হয় তা নয়, তাও ইচ্ছে হলো আজকে, শখ হলো, সকাল থেকেই মাথায় ঘুরছে। এক এক দিন এক একটা মানে মাথায় চাপে না ভূত, সেই এবারে আজকে ভূত চেপেছে যে আমি দই পাতবো, পাতা দই খাবো। তো সেই জন্যে উঠলো বাই তো কটক যাই। তো দুধটা রেডি করেছি, আর দুধে একটুখানি পাটালিও দিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি হয় আর কি। তো টক দই তো এমনিই খাই বলো, বাড়িতে পাচ্ছি, একটু মিষ্টি না দিলে হয়? আর আমি তো চিনি ইউজ করি না, তাই জন্য একটু পাটালি দিয়েছি। ওই আমার যেটা আছে তোমার জ্যাগারি পাউডার, সেইটা দিয়েছি। তো চলো দুধ কি বলে দইটাকে আগে পেতে নিই, তারপরে সাদা আলুর তরকারি বসাবো, একটা অমলেট করব, আর রুটি। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। আর ডিনারের জন্য একটু চিকেনটা শুধু সেদ্ধ করে রাখবো, জানো তো, স্যুপের চিকেন তো মানে আমাকে পরে শ্রেড করতে হবে, তো সেদ্ধটা করা থাকুক, এবং ওই স্টকটা দিয়েই আমি স্যুপটা তৈরি করব। হ্যাঁ, স্টকটা দিয়েই আমি স্যুপটা তৈরি করব। তো চলো লেগে পড়ি কাজে আর কি। এই দইটা কিনেছি, এটা দিয়েই করব। খুব একটা বেশি করছি না, অল্পই করছি। তোমরা তো সবাই নিশ্চয়ই দই পাততে জানো, আমি এই স্টিলের কৌটোতেই করব।
যারা জানো না তারা দেখে নিতে পারো। এই যে দইটাকে ভালো করে ফাটিয়ে নেবে। এইটাতে করছি। ভালো করে ফেটিয়ে মিক্স করে নিচ্ছি। দুধটা কিন্তু লিউকওয়ার্ম আছে। এটাকে এরকম করে আমি মাইক্রোওয়েভের ভেতর ঢুকিয়ে দেবো, বুঝেছো? এটা মাইক্রোওয়েভে থাকবে একদম আনটাচ অবস্থা। এটা টাচ করলে কিন্তু দুধটা এই কি বলে দইটা ভালো জমবে না। চলো মাইক্রোওয়েভে ঢোকাই। টাওয়েলটা ছোট তো হচ্ছে না ঠিক, যাই হোক ওই যা হয়েছে হয়েছে, বাস। তো একটা কাজ হলো, খুবই ইজি দই পাতা, কিন্তু দইটা সবসময় সবার হাতে ভালো হয় না, এটাই হচ্ছে ব্যাপার। আমার হাতে সত্যি খুব একটা ভালো হয় না, মানে সলিডও থাকে আবার লিকুইডও থাকে, তো এরকম মিলেমিশে থাকে। এবার জানি না এটা কি হবে, তাও এই ঠান্ডার দিনে পাচ্ছি। যাকগে, ও যা হবে আমি খাবো, আমার পেটে চলে যাবে। শখ হয়েছে যখন শখটা মেটানোই উচিত, তাই না? তো চলো এবারে সাদা আলুর তরকারিটাকে বসাই, তারপরে আটাটা মাখবো। নতুন আলু কি মজা লাগে না? এরকম ঘষলেই খোসাটা ছাড়ানো হয়ে যায়, দেখো দারুণ লাগে আমার। এই ছোট ছোট জিনিস আনন্দ দেয় কত, বলো? খুশি দেয়। এগুলো কিন্তু কিছুই নয়, তাই না? আর তোমরাও জানো না এরকম নয়, সবাই জানে, কিন্তু ওই আর কি, বেশ মজা লাগে। দেখো জলের তলায় ধুতে ধুতেই পুরো খোসাটা ছাড়ানো হয়ে গেল। আমার নতুন আলু ভীষণ ভালো লাগে। আমি সেদিনকে স্টু না কিসে একটা গোটা গোটা কড়াইশুঁটি দিয়েছিলাম। একজন বলেছো তুমি কি এরকম কড়াইশুঁটি গোটাই দাও, এই কথাটা আমি আগেও অনেকবার পেয়েছি। আজকে দেখো ছাড়িয়ে দিচ্ছি, ডিপেন্ড করে কি রান্না, বুঝেছো তো? তবে খোসা শুদ্ধ আমার মা দিত, খুব ভালো খেতে লাগতো, একটা আলাদাই টেস্ট, তাই জন্য আমিও দিই এবং আমার ভীষণ ভালো লাগে। খুব ভালো করে ধুয়ে আর এমনি আস্ত দিয়ে দিই, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তবে আজকে যেরকম সাদা আলুর তরকারি করছি তাতে কিন্তু কড়াইশুঁটি আমি ছাড়িয়েই দিচ্ছি। সব জিনিসেই তো আর সেম রকম পদ্ধতিতে হয় না, বলো? আজকেরটা আবার আস্ত দিলে ভালো লাগবে না। মোটামুটি আমার কাটাকুটি শেষ। এই টমেটোটা মানে চটকে দেবো, জানো তো, তাহলে খেতে ভালো লাগে। দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেল, জানো। টমেটোটা এই যে কচলে দিয়ে দিচ্ছি। এইসব আমার মার পদ্ধতি শিখেছি, সেইগুলো এখন অ্যাপ্লাই করি একা একা। স্বাদ মতো নুন দিলাম আর এই একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস। আর এতে কিছু পড়বে না। ভাতটাকে নামিয়ে এখানে ওই স্যুপের চিকেনটা সেদ্ধ করব। এই যে এটাকে ধুতে হবে ভালো করে।
বাস। আমার পায়রা সন্তানরা ঠান্ডায় আসতে পারছে না জানো, দুঃখের কথা বেচারা। যাই হোক, 3টে গ্যাসে 3টে বসানো হয়ে গেল। এবার আমি আটাটা মেখে নিই। এই দেখো বলতে বলতে সব এসে গেছে, দেখি এই দেখো সব এসে গেছে, মারামারি করে খাচ্ছে। দিয়েছি চাল, এই ঠান্ডার মধ্যে ওরাও আর পাচ্ছে না গো। এই দেখো সব দিকে কাজকর্ম চলছে, পুরো মাল্টিটাস্কিং। ওদিকে একদিকে চিকেনটা হচ্ছে, একদিকে আলু, মাঝখানে ম্যাগির চিকেন, আর এদিকে রুটির ব্যবস্থা। চলো দেখি, এটা রুটি তো বেলা হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে সব। এই যে আমার মেয়ে এখানে সোফায় শুয়ে আছে, এই দেখো। আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, অনেক দেরি হয়ে গেছে জানো, 10:30 বাজে। কখন ওষুধ খাবো, কখন ম্যাগুকে খাওয়াবো। ম্যাগুর অবশ্য খাবারটা এই যে নিয়ে এসেছি, এখানে আমার খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে, তাহলে ওকে সঙ্গে সঙ্গে বসতে পারবো। আর বাইরের অবস্থা দেখো, একটুও রোদের কোনো ব্যাপারই, দেখেছো? শুধু হাওয়া আর কুয়াশা মতো কিরকম একটা যেন হেজি ব্যাপার। জ্যাকেটটা উপস্থিত খুলে রেখেছি, অসুবিধে হয় কাজ করতে গেলে না, ওসব পরে টোরে মুড়ি ঝুড়ি দিয়ে বসে থাকলে ভালো, না হলে না একটু প্রবলেম হয়। যাই হোক চলো, এখন আর কথা বলবো না, চটপট আগে খেয়ে নিই। অনেকক্ষণ পরে আবার তোমাদের কাছে এলাম, ফ্রেশ হয়ে নিয়েছি, বাট আজকে আর মাথায় জল দিইনি, কেননা পুরো ফ্রিজ হয়ে যাবে আমার চুলটা, জানো তো, শুকোতে পারবো না। আজকে যা টেম্পারেচারের অবস্থা, উফ, বাইরে একটু রোদ নেই জানো। ম্যাগুটাকে খাইয়েছি, বাট আজকে বহুত জ্বালিয়েছে, 2বার করে ওকে খাওয়াতে হয়েছে। একবার সেই ব্রেকফাস্ট খেয়ে খাইয়েছি, তারপরে আবার মানে খাবে না, আবার আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার ধরে খাইয়েছি। এখন উপস্থিত পুরো কমপ্লিট ওই কাজটা। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, এখন বাজে 12:10। আমি এলাম, জামা কাপড়গুলো দেখি, জানো তো এত ঠান্ডা না, মানে শুকিয়েছে কিনা সেটা না বুঝতেই পারি না, মানে ভিজে ভিজে লাগে হাতে, স্যাঁতস্যাঁতে মতো। বাপরে, উফ, কি হয়েছে? দাঁড়াও, চলো কাপড় জামাগুলো দেখি। দরজাটা খুলেছি, দরজা খুলে আর বেশিক্ষণ থাকা যাবে না। বাপরে, রান্নার পার্ট তো সব শেষ, ব্রেকফাস্ট হয়ে গেছে জানোই। আর স্টু বলছি, কেবল স্টু করছি। স্যুপের মাংসটা আর স্টকটা এখনও সেই প্রেশার কুকারের মধ্যেই আছে। ও এখন আর নাবাবো পরে। ঠান্ডায় আর বুঝে উঠতে পারছি না কোনটার পর কোনটা করবো। কেন চাইছো কেন? হ্যাঁ, কথা বলবে বোধহয় এবারও। যাকগে চলো, ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। তোমাদের কিরম কি হচ্ছে আমাকে একটু জানিও। মানে অনেকে তো কলকাতার বাইরে আছো, তাদের ওখানে তো আরও টেম্পারেচার পড়ে গেছে সব শুনছি। তোমরা কেমন আছো না আছো একটু জানিও। চলো এবারে চটপট, খুব হাওয়া দিচ্ছে, কাজগুলো সেরে নিই বারান্দার।
এসো এসো, চল দেখো ওই দেখো দেখো। কি দেখবে আর, পারা যাচ্ছে না, জামা কাপড় সব একসাথে হয়ে আছে। এখনকার মতো মোটামুটি আমার কাজ শেষ। আমি এখন বসবো, ওই কুর্তিটা ড্রয়িংটা করবার ইচ্ছে আছে জানো তো, ওটাও তো শেষ করতে হবে। আর অনেক দেরি হয়ে গেছে, কেননা ও কবে আমায় অর্ডার দিয়েছে, এই 2-3বার এক্সচেঞ্জ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তাই চটপট একটু অন্তত ড্রয়িংটা করে নিই, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার একটু পরে আছে। এখন সবে মাত্র বাজে 12টা, ম্যাগির খাওয়াও হয়ে গেছে। আমি একটু আবার কাজটা সারি, চলো পরে আবার আসছি। ভিডিও এডিট করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে গেল, এখন বাজে 1:45। আমি এখন লাঞ্চ করতে বসছি, তোমাদেরকে নিয়েই বসছি। আর ওই যে আমার মেয়ে ওখানে গুটিসুটি মেরে শুয়ে আছে, বুঝেছো। আর কুর্তির ওপরে আঁকাটাও অনেকটা করেছি, সবটা শেষ হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো এখন খাওয়াটা স্টার্ট করি, খিদেও পেয়েছে। আর মেনুটা তো তোমরা জানোই, আর নতুন করে কি দেখাবো তাও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই একটা দই ছিল, সেটা নিয়ে নিয়েছি। আর এই যে তরকারি করেছি দেখেছো তোমরা, আর এখানে অমলেটটা আছে আর রুটি। খাওয়া স্টার্ট করব, জল নিতে ভুলে গেছি। রোদের কোনো তেজ নেই জানো, এখন অল্প অল্প একটু উঠছে, কিন্তু না ওটারই মতো। উফ, আমার ঠান্ডা লাগছে মানে বুঝতে পারছো, আমার যেখানে ঠান্ডা লাগে না। তাই আমি ভাবছিলাম যে ও মা খুব পালিয়ে বেঁচেছে জানো, এই এবারে ঠান্ডাটা মাকে আর সহ্য করতে হলো না। কেন মা খুব শীত কাতুরে, ভীষণ ঠান্ডা লাগতো। এই ঠান্ডাটা নিতে হলো না, খুব পালিয়েছে, অনেক ঝামেলার থেকে বেঁচেছে সত্যি। তুমি ফিট অবস্থায় বেঁচে থাকা আর অসুস্থ, বার্ধক্য এইসবে বেঁচে থাকা অনেক জ্বালা, অনেক জ্বালা। মানে মায়ের দিকটা চিন্তা করলে, বা ওই বয়সের যারা যারা চলে গেছেন তাদের কথা চিন্তা করলে, তাদের সাইডটা দেখলে কিন্তু মনে হয় তারা বেঁচেছে। একটু একটু করে রোদ উঠছে এইবার। তরকারিটা হেভি খেতে হয়েছে, কিন্তু একটু ঝাল হয়ে গেছে জানো তো। শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কার ভেতর থেকে বিচিগুলো বেরিয়ে গিয়ে ঝাল করে দিয়েছে। যাই হোক, ভালো লাগছে ঠান্ডার দিনে না, মুখটায় বেশ ভালো লাগছে। চলো আমি বসে বসে খাই, ভিডিওটা আবারও বেশ বড়ই হয়ে গেছে। খাওয়া হয়ে যাক, তারপরে আসছি আবার। চলো আমার খাওয়া হয়ে গেছে, শুতে চলো। চলো 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 চলো, আর বসতে কোনা, চলো আমি লেপের তলায় ঢুকে পড়ি। চলো চলো, দেখেছো কিরম দুষ্টুমিটা করে। চলো 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 চলো। তোমার বিছনা করে দিয়েছি, হ্যাঁ উঠে পড়ো বিছনা। এই দেখো ওর বিছনা রেডি করে দিয়েছি। এই দেখো, দেখেছো মহিলা এখন বেডেই শোবে, আবার ইচ্ছে হলে আমার ওপরেও শোয়। আর এইটা, এই চাদরটাকে এরম করে দিয়ে দিই ওর গায়ে। এই দেখো
এই যে এইরকমভাবে ও মুড়ি ঝুড়ি দিয়ে শোয়। আবার ইচ্ছে হলে আমার লেপের তলাতেও যায়, সেটা ওর ইচ্ছে। এই রাত্রিরেও এরকম করেই শোয়, ওকে চাপা দিয়ে দিই, বারে বারে উঠে উঠে চাপা দিই জানো, কেননা গা থেকে তো এদিক ওদিক হয়ে যায়। এখন একটু রোদ উঠেছে, দেখেছো বাইরেটা? তো এখন কটা বাজে? এখন বাজে 2:15। ম্যাগি শুয়ে পড়লো, এবারে আমিও শুয়ে পড়বো, লেপের তলায় চলে যাব। জ্যাকেটটা খুলতে আর ইচ্ছে করছে না, কিন্তু জ্যাকেট পরে শুতে পারি না, জ্যাকেটটাকে খুলেই শোবো। তো আজকে সেকেন্ড ইনিংস এটা, এই ভিডিওটাও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এত অবধিও যদি তোমাদের আজকে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। আর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।